নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য এভরিডে শেফে। আজকে আমার রান্না ছোলে পনির। পুরো ভিডিওটি সবার দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে কিছু ভাজা মশলা আমি নিয়েছি, যেরকম কিছু মশলা আমি রোস্ট করে নিয়েছি। তার মধ্যে আছে স্ক্রিনে নামগুলো দেওয়া আছে, আপনারা একটু চেক করে নেবেন। প্রথমেই কড়াই বসিয়ে গ্যাস জ্বালি, তাতে কিছু তেল দেওয়া হলো। সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে জিরে এবং তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তেলটি গরম হলে তাতে কিছু ছোট আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার ছোলে পনির নাম দেওয়া আছে, কিন্তু কিছু আলু আমি মিক্স করেছি। ছোলার পরিমাণটা যেহেতু কম ছিল, সেজন্য কিছু ছোট আলু আমি দিয়ে দিয়েছি। এবার আমি একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো এবং লবণ মিশিয়ে নিলাম, এবং আমি আলুটি আস্তে আস্তে ভাজতে থাকবো। কিছুটা লাল হয়ে গেলে তারপর এর মধ্যে বাকি উপকরণগুলি দেব। আলুটি ভাজা হচ্ছে। এবার কিছু মশলা নিয়েছি, কিছু আদা, প্রয়োজন মতো লঙ্কা, 2টি টমেটো। আপনারা যতটুকু পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ মতো আপনারা মশলা নিতে পারবেন। আমার প্রয়োজন অনুযায়ী আমি 2টো বড় সাইজের টমেটো, 12টা মতো লঙ্কা এবং কিছুটা আদা নিয়েছি। এবার আমি এগুলো মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আলুগুলো এদিকে ভাজা হয়ে গিয়েছে। এবার যে মশলার পেস্টটি আমি বানিয়েছিলাম সেটি আস্তে আস্তে ভাজা আলু এবং ছোলার উপর আমি দিয়ে দিচ্ছি। মশলাটি দেওয়া হয়ে গেছে। একটু মিক্সি ধোয়া জলটাও এতে দিয়ে দিলাম। অপর দিকে যে পনির ছিল, পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আপনারা চাইলে বড় টুকরো কাটতে পারেন। তো যেহেতু পনিরটা হাতে গুঁড়িয়ে নিয়েও কিছুটা স্ম্যাশ করেও দেওয়া যায়, আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার আলুটা ছোলাটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে মোটামুটি ভালো মতোই কষানো হয়ে গিয়েছে। একটু লঙ্কার গুঁড়ো যোগ করলাম, যেহেতু আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খায়। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দিতে পারবেন। এবার পনির যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো মিশিয়ে নিলাম এর সাথে। এবার আরও কিছুক্ষণ কষবো। কষে সামান্য চিনি যোগ করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলা কষা হয়ে গিয়েছে। এবার কিছুটা জল আমি এর মধ্যে ঢেলে দিলাম। যে ভাজা মশলাটি আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটিও এবার এখানে যোগ করে দিলাম। একটি খুন্তি দিয়ে মশলাটি ভালো মতো মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে উঠলেই আমাদের রান্না পুরো কমপ্লিট। রান্নাটি ফুটে উঠেছে। এবার একটু স্বাদের জন্য অল্প ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে, যেহেতু গরম মশলা আমার ভাজা মশলার মধ্যেই ছিল, সেহেতু আর এক্সট্রা করে গরম মশলা আমি অ্যাড করলাম না, শুধুমাত্র ঘি দিয়ে নামিয়ে নিলাম।